দর্শক, এদিকে একটানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় রাঙামাটি জেলায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। এর মধ্যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? কতজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছেন? তিশা, আপনি জানেন যে আমি সকালে বলেছিলাম যে রাঙামাটিতে প্রায় ৪২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩,৫০০ আশ্রয়কেন্দ্র তারা মূলত বসবাস করছিল জেলা প্রশাসন থেকে। মূলত এখানে হচ্ছে রাঙামাটিতে যে পাহাড় ধসের পাশাপাশি এখানে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কয়েকটি উপজেলা। এই এই প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে বাগাইছড়ি এবং বিলাইছড়ি, রাজস্থলী, বরকুল উপজেলা একেবারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার কারণে বিশেষ করে সবচেয়ে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ সুপেয় পানি। আমি যদি বলি যে রাইখং নদীতে গতকাল কিন্তু উপজেলা প্রশাসন থেকে এবং সেনাবাহিনী প্রশাসন পক্ষ থেকে ওইখানে ত্রাণ নেওয়ার জন্য চেষ্টা করেছিল, যেহেতু প্রবল স্রোত কারণে যেতে পারেনি। হয়তো আজকের যাওয়ার কথা রয়েছে ত্রাণ নিয়ে। তবে এখানে সবচেয়ে বিলাইছড়ি উপজেলাতে সবচেয়ে সংকট পড়েছে হচ্ছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট পড়েছে। বিশেষ করে এখানকার যারা শিশুরা রয়েছে তারা অসুস্থ হয়ে পড়ছে বলে এমনটি আমরা জানতে পারি। তাছাড়া হচ্ছে রাঙামাটি এবং বান্দরবানের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যেহেতু গতকাল একটি ব্রিজ ধসে পড়েছিল, সেই কারণে কিন্তু রাঙামাটি আর বান্দরবানের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন। তাছাড়া আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, ত্রাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী রাঙামাটিতে এসেছেন। আশা করছে উনারা সম্ভবত যেখানে বন্যা কবলিত প্লাবিত হয়েছে সেখানে ওনারা পরিদর্শন করবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। উচিংছা রাখাইন, ধন্যবাদ আপনার যুক্ত হবার জন্য। দর্শক, পার্বত্য অঞ্চলের খবর জানছিলাম আমরা।